তো কেমন আছেন ইতিহাসের অনুরাগী বন্ধুরা? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমি হিস্ট্রি হল। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা হলো লোকন্য চুক্তির গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। আর দেরি না করে আমি এই প্রশ্নটির উত্তর আপনাদের সঙ্গে সাক্ষাৎ করিয়ে দিতে চাই। 1924 খ্রিস্টাব্দে ডাউজেট পরিকল্পনার ফলে ক্ষতিপূরণ সমস্যার একটি আপাতত সমাধান খুঁজে পাওয়া যায়। এর ফলে ফ্রাঙ্কো জার্মান তিক্ততা হ্রাস পায় এবং উভয় শক্তির মধ্যে বাস্তববোধ দেখা দেয় যে বিরোধিতা নয়, একমাত্র আপোষ ও আলোচনার পথেই ফ্রাঙ্কো জার্মান নিরাপত্তার সমস্যার সমাধান হতে পারে। একদিকে জার্মানিতে গুস্টাভ স্ট্রাসম্যান ক্ষমতায় এলে ফ্রাঙ্কের সঙ্গে পূর্বতন বিরোধের কথা ভুলে একটি পারস্পরিক আক্রমণ চুক্তির প্রস্তাব দেন। তিনি প্রস্তাব দেন যে জার্মানি এই অনাক্রমণ চুক্তিতে আলসাস লোরেন্সের ওপর তার দাবি ছেড়ে দেবে। জেনেভা প্রোটোকলের বিফলতার ফলে ফ্রান্স তার নিরাপত্তার জন্য চিন্তিত ছিল। ব্রিটেন স্ট্যাটসম্যানের প্রস্তাবকে গ্রহণযোগ্য মনে করায় এবং ভার্সাই সন্ধির দ্বারা স্থিরকৃত ফ্রাঙ্কো জার্মান সীমান্তে স্থিতাবস্থা রাখার গ্যারান্টি দিতে ইচ্ছা প্রকাশ করায় ফ্রান্স উৎসাহ বোধ করে। তবে ইংল্যান্ড আগাম জানিয়ে দেয় যে ফ্রাঙ্কো জার্মান সীমান্ত সম্পর্কে ব্রিটেন গ্যারান্টি দিতে প্রস্তুত থাকলেও জার্মানির পূর্ব সীমান্তে পোল্যান্ড ও চেকোস্লোভাকিয়ার ক্ষেত্রে ইংল্যান্ড কোনো গ্যারান্টি দেবে না। এইভাবে পারস্পরিক আলোচনার মাধ্যমে লোকন্য কংগ্রেসের পথ পরিষ্কার হয়। 1925 খ্রিস্টাব্দে সুইজারল্যান্ডের লোকনো শহরে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, বেলজিয়াম, ইতালি, পোল্যান্ড ও চেকোস্লোভাকিয়ার প্রতিনিধিরা এক অভূতপূর্ব মিত্রতা ও সখ্যতার আবহাওয়া লোকানো চুক্তি স্বাক্ষরের জন্য প্রস্তুত হন। লোকানোতে ফ্রাঙ্কো জার্মান ও অন্যান্য শক্তিগুলির মধ্যে যে সদিচ্ছা ও মৈত্রীর পরিবেশ দেখা দেয় তাকে বলা হয় লোকানোর মৈত্রীর ভাবধারা। 1911 খ্রিস্টাব্দের পর ফ্রাঙ্কো জার্মান ও ইঙ্গো ফরাসি মতভেদ, রুট দখল, প্রতিহিংসা নীতি প্রভৃতির ফলে ইউরোপে শান্তির বাতাবরণ বিনষ্ট হয়। 1919 খ্রিস্টাব্দে অস্ত্রের যুদ্ধ বন্ধ হলেও কূটনীতি ও অর্থনীতির যুদ্ধ চলছিল। লোকনার মিত্রতাপূর্ণ ভাবধারার ফলে এই তিক্ত, কটু ও সংঘাতময় যুগের অবসান ঘটে। পারস্পরিক বিশ্বাস ও সদিচ্ছার যুগের সূচনা হয়। এজন্য ঐতিহাসিক ল্যাংসাম্য মন্তব্য করেছেন যে লোকর্ণ সন্ধির দ্বারা এক যুগের অবসান ও নতুন যুগের সূচনা হয়। ব্রিটিশ মন্ত্রী চেম্বারলেন মন্তব্য করেছেন যে লোকর্ণ ছিল যুদ্ধ ও শান্তির বছরগুলির মধ্যে প্রকৃত বিভাজন রেখা। যুদ্ধকালীন ও যুদ্ধ পরবর্তী ঠান্ডা লড়াই, স্নায়ুযুদ্ধ সকল কিছুকে লোকর্ণ অতীতের ঘটনার পর্যবসিত করে এক নতুনভাবে পারস্পরিক আস্থা ও সহাবস্থানের যুগ শুরু হয়। এই মনোভাবকে লোকান্নর ভাবধারা বলা হয়। লোকার্ণ সন্ধি অপেক্ষা লোকার্ণর ভাবধারা কম গুরুত্বপূর্ণ ছিল না। লোকার্ণ চুক্তি আপাতত ইউরোপের নিরাপত্তার বিধান করতে সক্ষম হয়। যুদ্ধের পর এই সর্বপ্রথম ফ্রান্স ও জার্মানির মধ্যে এক নিরপেক্ষ সমতাল রক্ষা করা সম্ভব হয়। লোকার্ণ চুক্তির মাধ্যমে জার্মানির ওপর থেকে যুদ্ধ অপরাধীর কলঙ্ক চিহ্ন মুছে ফেলা সম্ভব হয়। তো আশা করছি এই নোটটি আপনাদের ভালো লেগেছেন। যদি এটির পিডিএফ সম্পর্কে বা পিডিএফ চান তাহলে অবশ্যই আমাদের অফিসিয়াল ওয়েবসাইট হিস্ট্রি হলে ভিজিট করতে পারেন। আমাদের কন্ট্যাক্ট করলে আমরা আপনাকে এটার পিডিএফ দিয়ে দেবো বিনামূল্যে। তো যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই করবেন, আর কোনো অন্য প্রশ্নের উত্তর চাইলে সেটাও কমেন্টের মাধ্যমে করতে পারেন। তো দেখা হচ্ছে আর পরবর্তী একটি নতুন ভিডিওর সাথে।